বাইকের চেন স্পকেটে সমস্যা থাকার কারণে উঁচু জায়গায় উঠতে গেলেই খুব বাজে একটা নয়েজ আসতো চেন স্পকেট থেকে। তো তারপর ২ জন মেকারকে আমি দেখাই যে ভাই সমস্যা কী? তো ২ জন মেকারই বলল, "ভাই আপনার চেন স্পকেট সেটই পাল্টাতে হবে।" তো এরপর আমি বললাম যে, "ভাই তাহলে সামনের চেন স্পকেটটা খুলে আমাকে একটু দেখান।" তারপর যখন সামনের স্পকেট খুলে দেখলাম যে স্পকেটের অবস্থা এই যে এই অবস্থা। স্পকেট একদম সমান হয়ে গেছে, যার কারণে উঁচু জায়গায় উঠলেই খুব একটা বাজে নয়েজ আসতো। পিছনের চেন স্পকেটটা ভালো ছিল, যার কারণে সামনের স্পকেটটা আমি কিনে নিলাম। এটা ৳১৫০ নিয়েছে, বংশাল থেকে নিয়েছি। তো এইটা এখন ইনস্টল করব। তো এই যে দেখতেই পারছেন, এখন বাইকে আমার সামনের স্পকেটটা ইনস্টল করা হচ্ছে। তো এইটা করলে মোটামুটি আপনি আরও ৪ থেকে ৫,০০০ কিলো চালাতে পারবেন এই স্পকেট দিয়ে। পিছনের স্পকেট যদি ভালো থাকে, শুধুমাত্র সামনের স্পকেটটা চেঞ্জ করলেই আরও কিছুদিন আপনি চালাতে পারবেন চেন স্পকেট দিয়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেকাররা বলে যে ভাই পুরো সেটটা চেঞ্জ করলে ভালো পারফরম্যান্স নাকি দেয়। কিন্তু আমার মতে শুধুমাত্র যদি ৳১৫০ দিয়ে আমি আরও ৩ থেকে ৪,০০০ কিলো বাইক চালাতে পারি, তো সেক্ষেত্রে সামনের স্পকেটটা চেঞ্জ করলেই কিন্তু ভালো হয়। তো এজন্যই আমি সামনের চেন স্পকেটটা শুধু চেঞ্জ করে নিলাম।